সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত। ইরান। যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী। ইরান। হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল ৭৫%। যুক্তরাষ্ট্রে এক মাসে আটক প্রায় ৫১,০০০ অভিবাসী। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত। ইরান। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতা কাঠামো চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাসঘাভি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ওমানের সঙ্গে সমঝোতার সাধারণ কাঠামো নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত খসড়া ও বিস্তারিত শিগগিরই জানানো হবে। তবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ আঞ্চলিক সংঘাতের রূপ নেওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার কারণে পরিবহন খরচ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী। ইরান। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলে দাবি তাদের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত রয়েছে। মোহেবি বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালী শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তির একটি উপাদান। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। IRGCর এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে তখনই হরমুজ প্রণালী অবশ্যই খুলে দেওয়া হবে। হরমুজ বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি কমল ৭৫%। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের তেল রপ্তানি ৭৫% কমে গেছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী বাশেম মোহাম্মদ খুদাইর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের জেরে এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে যুদ্ধের আগে ইরাক দৈনিক প্রায় ৩৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করত এবং ভবিষ্যৎ রপ্তানি পথ বহুমুখী করার জন্য কার্যকর সমাধান খোঁজা জরুরি। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যে দেশটিতে বর্তমানে দৈনিক ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে এবং এর মধ্যে মাত্র ১৫ থেকে ১৭ লাখ ব্যারেল তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে। প্রণালী দিয়ে ইরাকে তেল রপ্তানির অনুমতি পেতে ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তা এখনো কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রে এক মাসে আটক প্রায় ৫১,০০০ অভিবাসী। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE গত মাসে প্রায় ৫১,০০০ অভিবাসীকে গ্রেফতার করেছে, যা সংস্থাটির ইতিহাসের যে কোনো এক মাসে সর্বোচ্চ গ্রেফতারের রেকর্ড। ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী অভিবাসন বিরোধী কঠোর অভিযান জোরদার করার ফলেই এই রেকর্ড সংখ্যক গ্রেফতারের ঘটনা ঘটেছে। ICE এর প্রকাশ করা তথ্য এবং মার্কিন গণমাধ্যমের বরাতে জানা যায়, গত মাসে সংস্থাটি প্রতিদিন গড়ে প্রায় ১,৬৪৫ জনকে গ্রেফতার করেছে। এর আগে গত জুনে প্রায় ৪৩,০০০ গ্রেফতারের রেকর্ড হয়েছিল, যা ভেঙে টানা দ্বিতীয় মাসের মতো নতুন রেকর্ড গড়ল সংস্থাটি। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের চিহ্নিত ও বহিষ্কারের অভিযান জোরদার করার নির্দেশ দেওয়ার পরই এই ব্যাপক গ্রেফতার অভিযান শুরু হয়।